এবার পেহেলগাঁওয়ের জঙ্গি আক্রমণের ঘটনার পর ভারতের পাশে এফবিআই। ইতিমধ্যে গোটা বিশ্বই পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা তার তীব্র নিন্দা করেছে এবং ভারতের পাশে রয়েছে। এবং এরপর এফবিআই একেবারে সরাসরি জানিয়ে দিল ভারতের পাশে এফবিআই। পেহেলগাঁওয়ের ঘটনায় নিন্দায় সরব গোটা বিশ্ব। এই ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানালো এফবিআই। পেহেলগাঁওয়ের ঘটনায় তীব্র নিন্দা, এভাবে জঙ্গি আক্রমণ, এভাবে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে এফবিআই। গোটা বিশ্ব যা তীব্র নিন্দা করেছে, এবার এফবিআই এর তরফে জানানো হলো তারা রয়েছে ভারতের পাশে। ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে জানালো এফবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, এবার ভারতের পাশে এফবিআই, সরাসরি তারা জানিয়ে দিলেন, ঠিক কি বলা হলো এফবিআই এর তরফে? সেটি এফবিআই এর ঘোষণার পর পাকিস্তানের কিন্তু চিন্তা বাড়লো এমনটা বলাই যায়, কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু জানিয়েছিলেন যে সমস্ত রকম পরিস্থিতিতে তিনি ভারতকে সাহায্য করবেন, বা ট্রাম্পের যে সাহায্যের যে হাত, সেই হাত কিন্তু ভারতের সঙ্গে থাকবে। অর্থাৎ পাকিস্তান কিন্তু ক্রমশ কোণঠাসা হচ্ছে এমনটা বলাই যায়। এবং এই মুহূর্তে এফবিআই এর যে পদক্ষেপ, সেই পদক্ষেপেও কিন্তু পাকিস্তানের যে কোণঠাসা মনোভাব, সেটা কিন্তু আরও একটুখানি স্পষ্ট হলো, বা পাকিস্তান আরও একটুখানি কোণঠাসা হয়ে পড়লো এমনটা বলাই যায়। এফবিআই এর পক্ষ থেকে ডিরেক্টর কশ প্যাটেল তিনি যেরকমটা জানিয়েছেন, সরাসরি তার বক্তব্যটাই শোনাবো, যে তিনি কিন্তু জানিয়েছেন কাশ্মীরে জঙ্গি হামলার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি এফবিআই সমবেদনা জানাচ্ছে। ভারত সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। এবং তোমাকে যেটা বললাম, যে এফবিআই এর ঘোষণার পরেই যে পাকিস্তানের যে চিন্তা, সেই চিন্তার ভাঁজ কিন্তু তাদের আরও চওড়া হলো। একদিকে যেরকম সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং বিতস্তার জল ছাড়ার ফলে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলস্তর বেড়ে গিয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান তাকে ভারতের উদ্দেশ্যে বলছে ভারত জল সন্ত্রাস তৈরি করেছে। কিন্তু পাকিস্তানের এই রকম আজগুবি যে অভিযোগ, বা পাকিস্তানের এই মুহূর্তে করা কোনো রকম অভিযোগই কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বা গোটা ভারতবাসী সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো রকম কোনো কর্ণপাত কিন্তু কেউ করছেন না। কারণ যে রকমভাবে ভারতের মাটি রক্তাক্ত হয়েছে হিন্দু নিধনের মাধ্যমে, এবং বেছে বেছে টার্গেট করে হিন্দুদেরকে যেরকমভাবে হত্যা করা হয়েছে, গোটা দেশ কিন্তু এই মুহূর্তে রাগে ফুঁসছে। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক সমর্থন যে পাকিস্তানকে আরও নিঃস্ব করে দিচ্ছে, পাকিস্তানকে আরও শূন্য করে দিচ্ছে, তা কিন্তু বলাই বাহুল্য। এবং সেই নিঃস্ব এবং শূন্য করে দেওয়ার যে তালিকা, সেই তালিকায় এফবিআই এর সমর্থন কিন্তু নতুন করে যুক্ত হলো। এবং ইতিমধ্যেই সকাল থেকেই যেটা বারবার করে বলতে হচ্ছে, যেটা অত্যন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এনআইএ এর তদন্ত, সেই এনআইএ তদন্ত ভার তারা কিন্তু তাদেরকে যখন দেওয়া হয়েছে, এনআইএ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। এনআইএ তদন্ত থেকেই হয়তো বেরিয়ে আসবে এই ঘটনার যে মূল যে মাস্টার মাইন্ড কে বা কারা, এবং কেন এই রকমভাবে আচমকা এই যে টার্গেট কিলিং, সেই টার্গেট কিলিং কেন হলো। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের দিকে একটা জোড়া সারাশির একটা চাপ, বা একটা দ্বিমুখী আক্রমণ, দ্বিমুখী চাপ এমনটা কিন্তু বলাই যায়। একদিকে কিন্তু এনআইএ তদন্ত, এবং একদিকে কিন্তু এফবিআই এর এই সমর্থন ভারতের প্রতি, তা কিন্তু পাকিস্তান এর পরবর্তী পদক্ষেপ হিসেবে পাকিস্তানের দিক থেকে ভারতের আবার নতুন কি অভিযোগ আসে, যেরকম জল সন্ত্রাস বলে পাকিস্তান বলেছে, আবার নতুন কি অভিযোগ আসে পাকিস্তানের দিক থেকে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। স্মৃতি, ধন্যবাদ শান্তিকা। ভারতের পাশে এবার এফবিআই, এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে পেহেলগাঁওয়ের ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। এই মুহূর্তে ভারতকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানালো এফবিআই। আজ এফবিআই ডিরেক্টর কশ প্যাটেল জানিয়েছেন যে কাশ্মীরে জঙ্গি হামলার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি এফবিআই সমবেদনা জানাচ্ছে। কাশ্মীরে জঙ্গি হামলার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি এফবিআই সমবেদনা জানাচ্ছে। জানানো হয়েছে একেবারে পোস্ট করে এফবিআই তরফ থেকে, ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে, ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। এফবিআই এর ঘোষণার পরই পাকিস্তানের চিন্তা আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই সিন্ধু চুক্তি নিয়ে ভারতের পদক্ষেপকে জল সন্ত্রাস বলা হচ্ছে পাকিস্তানের তরফে। এবং আমরা দেখলাম যে বিলাওয়াল ভুট্টো কিভাবে সিন্ধু জল চুক্তি নিয়ে তার বিস্ফোরক মন্তব্য রেখেছেন। এফবিআই এর
ঘোষণার পরই পাকিস্তানের চিন্তা আরো বাড়ল বলে মনে করা হচ্ছে। এর আগেও ট্রাম্পও ভারতকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সরাসরি এফবিআই এর প্রতিশ্রুতি, ভারতের পাশে থাকার সব রকমের সহযোগিতা করার প্রতিশ্রুতি। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা এবং তারই মধ্যে এফবিআই এর এই পাশে থাকার বার্তা আরও খানিকটা ভারতকে শক্তিশালী করল বলে মত বিশেষজ্ঞদের। তদন্তভারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে এনআইএ এর হাতে। তারই মধ্যে এফবিআই এর সহযোগিতার আশ্বাস আরও খানিকটা এই যুদ্ধ আবহ, লড়াইয়ের আবহের মধ্যে ভারতকে শক্তি যোগাবে বলাই বাহুল্য। ট্রাম্প আগেই সমর্থন করেছেন, এবার এফবিআই।